দর্শক, একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আসলাম। সেটা হচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে একটি বৈঠকে বসেছেন এবং গতকালকে বেলা 11টার দিকে সেনাপ্রধান প্রধান বিচারপতির যে গুলশানের বাসভবন সেখানে আপনারা জানেন যে বেলা 11টায় মিলিত হয়েছিলেন এবং সেখানে প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন এবং অনেক জল্পনা কল্পনা, সেনা শাসনের একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছে এবং একই সঙ্গে আবার তার প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান দেখা করেছেন ডক্টর ইউনূসের সঙ্গে। তো এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত, এরকম অনেক ঘটনা। পরে আমরা যা ব্যাখ্যা পেলাম যে সোর্সের মাধ্যমে, সেটা হচ্ছে যে মানবাধিকার কমিশন জাতিসংঘের তারা যেই ৭২ জন সেনা অফিসারকে দায়ী করেছে গণহত্যা গুম খুনের জন্য এবং তাদের বিচার প্রক্রিয়া নিয়ে এইসব বিষয় নিয়ে কথা বলতেই আসলে সেনাপ্রধান গিয়েছেন প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে। তবে আমরা ধারণা করি যে এর ভিতরে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা বা তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হতে পারে এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের যোগ্যতা কী হবে, এসব বিভিন্ন বিষয় হয়তো তিনি প্রধান বিচারপতির সঙ্গে আলাপ আলোচনা করতে পারেন। এখন প্রশ্ন করতে পারেন যে এগুলো করার ইখতিয়ার আছে কি না। এখন আইনত তো থাকা উচিত না, বাট বর্তমানে যেহেতু স্পেশাল পরিস্থিতি এই কারণে হয়তো বা করেছেন। আপনারা জানেন যে 3 দিন কোনো সরকার ছিল না। হাসিনা 5 তারিখে পালাইছে, 5, 6, 7 3 দিন কিন্তু এই সেনার প্রধানই দেশ পরিচালনা করেছেন এবং তিনিই কিন্তু উপরের লেভেলের সব নির্দেশগুলো তার কাছ থেকে এসেছে। সুতরাং তার একটা গ্রহণযোগ্যতা আছে এবং আপনারা জানেন যে এটা তো আর কোনো গোপন বিষয় না যে সেনাবাহিনীর উপর সরকারের কোনো কন্ট্রোল নাই। এখন সে একই প্রশ্ন, তিনি রাষ্ট্রপতি চুপ্পুর কাছে কেন গিয়েছেন। অনেকেই বলেন যে সেনাপ্রধান জরুরি অবস্থা ঘোষণার পায়তারা করতেছেন। জরুরি অবস্থা ঘোষণা পায়তারা করতেছেন এই কারণে তিনি গতকালকে প্রধান বিচারপতির কাছে মতামত নিতে গিয়েছিলেন এবং তারপর আজকে রাষ্ট্রপতি চুপ্পুর কাছে গিয়েছেন। কারণ সেনাপ্রধান ওয়াকার জরুরি অবস্থা ঘোষণা করতে চান এবং জরুরি অবস্থা ঘোষণা করে এই সরকারকে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করবেন। এই কারণে আজকে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে পরামর্শ করতে গিয়েছেন। কিন্তু আমি এটাকে মোটেই সত্য মনে করি না। আমি জানি না সেনাপ্রধানের সঙ্গে রাষ্ট্রপতির কী কথা হতো। আমি সেখানে নাই, আমি কোনো সোর্স থেকেও পাইনি। কিন্তু কিছু যুক্তি আমি দিই, সেটা হচ্ছে কি যে রাষ্ট্রপতির কিন্তু কোনো ক্ষমতাই নাই জরুরি অবস্থা ঘোষণা করার। রাষ্ট্রপতি যে কোনো কাজ করবে সেটা তার করতে হবে প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে বা প্রধানমন্ত্রীর আদেশক্রমে। এখন প্রধানমন্ত্রী হিসেবে আছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সুতরাং ইউনূসের অনুমতি ছাড়া, ইউনূসের নির্দেশ ছাড়া রাষ্ট্রপতির কিছু করার ক্ষমতা নাই, শুধু 2টা বিষয় ছাড়া। কি সেই 2টা বিষয়? একটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগ, আর একটা হচ্ছে প্রধানমন্ত্রী নিয়োগ। এই 2টা ছাড়া রাষ্ট্রপতির কিছু করার ক্ষমতা নাই। রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করার ক্ষমতা রাখেন না, এটাই বাস্তবতা। রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে, আর এখন প্রধানমন্ত্রী হচ্ছে ইউনূস। সুতরাং এই সেনাপ্রধান চুপ্পুর সঙ্গে দেখা করতে যাওয়া নিয়ে বঙ্গভবনে যারা বলতেছেন যে জরুরি অবস্থা ঘোষণা করা হবে, আমি বলতেছি যে আসলে এটা সম্ভব না। তাহলে কেন গিয়েছেন? দেখুন, আমি মনে করি যে এই জেনারেল ওয়াকারুজ্জামান কিন্তু প্রায় বঙ্গভবনে যান। মাঝে মাঝে নিউজ হয়, মাঝে মাঝে হয় না। এখন যেহেতু পরিস্থিতি খুব টালমাটাল, এই কারণে এই নিউজটা হচ্ছে। আপনি দেখবেন যে হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনূস সরকার আসার পর থেকে কিন্তু এই চুপ্পুকে কেউই পছন্দ করে না, না করার কারণও আছে। কারণ তিনি ছিলেন ফ্যাসিবাদের দোসর, স্বৈরাচারের দোসর। এই কারণে আপনি দেখেন যে এর আগে প্রতিবার যখন প্রধানমন্ত্রী বিদেশ যেত, যাওয়ার আগে বা আসার পরে রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করে রাষ্ট্রপতিকে অবহিত করত যে কি সফরে কি অর্জন হলো কি না হলো। ডক্টর ইউনূস একটা দিনের জন্য বঙ্গভবনে যাননি, কারণ তিনি মনে করেন যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সেই উপযুক্ততাই তো এই রাষ্ট্রপতির নাই, সেই তো স্বৈরাচারের দোসর। ভালো কথা, এটা ডক্টর ইউনূসের নিজের ইচ্ছা, হতেই পারে। তার 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 এই কথা তো আর মিথ্যা না, আসলেই তো চুপ্পু ছিল ফ্যাসিবাদের দোসর। তো এরপর থেকে আমরা দেখলাম যে সরকারের সঙ্গে আসলে রাষ্ট্রপতির যোগাযোগটা আসলে এই সেনাপ্রধানের মাধ্যমেই হয়। সেনাপ্রধান মাঝে মধ্যে গিয়ে তার সঙ্গে কথা বলেন, তাকে সঙ্গ দেন, ঈদের সময় গিয়ে তার সঙ্গে কথা বলেন। আবার দেখলাম বিভিন্ন সময় বঙ্গভবনে যে নামাজ পড়ানো হয় সেখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইমামতিও করেন। তো এরকম একটা কথাবার্তা আছে। এখন আমার মনে হয় যে রাষ্ট্রপতিকে যেই ব্রিফ করার একটা নিয়ম আছে সরকারের পক্ষ থেকে,
এই কাজটা আসলে আনঅফিসিয়ালি সেনাপ্রধান করতেছেন। সেনাপ্রধান প্রায় সময় গিয়ে চুপ্পুকে বিভিন্ন বিষয় অবহিত করেন। এবং আপনারা জানেন যে এর আগে একটা বিষয় হয়েছিল যে চুপ্পুকে সরিয়ে বিচারপতি, প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি বানানোর একটা প্রস্তাব সরকার দিয়েছিল। যে প্রধান বিচারপতি যদি একটা অধ্যাদেশ দেয় যে সংবিধানের 106 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে অপসারণ করলাম, তাহলে এই বিচারপতি রেফাত আহমেদ তিনি রাষ্ট্রপতি হতে পারবেন। তিনি সেটা প্রত্যাখ্যান করেছেন। সেটা তো গত বছরের ঘটনা। এবং তারপরে আবার একটা অজুহাত ছিল যে চুপ্পুকে সরিয়ে দিতে হবে বা ওয়াকারকে সরিয়ে দিতে হবে। সরকারের ভিতরে কিন্তু একটা সরকার আছে। আপনারা যে দেখেন ইউনূস সরকার, তার পিছনে কিন্তু একটা সরকার আছে। তারা কিন্তু কলকাঠি নাড়তেছে। আপনি দেখেন যে যেই এনসিপি একসময় ডক্টর ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ ছিল, সেই এনসিপি এখন ইউনূসের বিরুদ্ধে। এনসিপির প্রভাবশালী নেত্রী মাহমুদা মিতু, ডক্টর মাহমুদা, তিনি ফেসবুকে গত পরশুদিন ডক্টর ইউনূসকে যে কী ভাষায় গালিগালাজ করেছেন, অবাক কাণ্ড। এখন ওই সরকারের ভিতরে গুপ্ত সরকারটা কিন্তু ডক্টর ইউনূসকে পছন্দ করতেছে না, কারণ ইউনূস নির্বাচন চায়, তাই না? সামনাসামনি কিছু বলে না। এই গুপ্ত সরকারটা, এদের ভিতরে উপদেষ্টারাও জড়িত আছে অনেক। তারা চায় যে কোনো মূল্যেই হোক নির্বাচনটা পিছিয়ে দিতে। এই কারণ তারা ইউনূসের সঙ্গে থাকে এবং রাজনৈতিক দলগুলোর মিটিংয়ের সঙ্গে বামে ডানে থাকে, কিন্তু তারা মনে মনে চায় নির্বাচনটা আরও পিছিয়ে যাক এবং এমন একটা সরকার আসুক যাতে নির্বাচন যেভাবে না হয়ে একটা বিপ্লবী সরকার হয়ে বছর পর বছর দেশ চালায়। এটা তো হতে পারে না। এখন ডক্টর ইউনূস সেনাবাহিনীর প্রধান এবং বিএনপি তারা চায় যে নির্বাচনটা হোক, অন্যদিকে জামাত এনসিপি তারা নির্বাচনটা হোক না। তো দেখা যাক কী হয়। কিন্তু আমি মনে করি যে এই সমস্ত বিভিন্ন বিষয় আসলে অবহিত করার জন্যই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে দেখা করেছেন। এবং আপনাদের আবার বলতে চাই যে রাষ্ট্রপতি চুপ্পুর জরুরি অবস্থা জারি করার কোনো ক্ষমতাই নেই। এখন সেনাপ্রধানের চাপে জরুরি অবস্থা ঘোষণা করার মতো ওই রকম মানে সংবিধানের বাইরে বা নিয়মের বাইরে ওই রকম হিম্মত চুপ্পুর নেই। এবং সেনাবাহিনীও কোনো দিন আমার মনে হয় না যে মানে ক্ষমতা নেওয়ার জন্য আগ্রহী হবে। কারণ শুরু থেকে দেখে আসছে যে জেনারেল ওয়াকারুজ্জামানের তিনি বিভিন্নভাবে প্রভাব বিস্তার করতে চান সরকারের ভিতরে, কোনো সন্দেহ নেই। বাট ওই ডাইরেক্টলি ক্ষমতা নেওয়ার মতো ইচ্ছা তার নাই। হয়তো বা পাকিস্তান স্টাইলে হয়তো বা তিনি সেনাপ্রধান থাকবেন বা সরকারের উপর তিনি পরোক্ষভাবে একটা প্রভাব রাখবেন। এবং আবারও বলি যে বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর কাছে সেনাপ্রধান গিয়েছেন, এটা প্রায় তিনি যান এবং রাষ্ট্রপতি চুপ্পুকে দেশের বিভিন্ন পরিস্থিতি অবহিত করতেই আসলে সেখানে সেনাপ্রধান গিয়েছেন। জরুরি অবস্থা ঘোষণার কোনো ক্ষমতাই রাষ্ট্রপতির নাই। জরুরি অবস্থা ঘোষণাটা রাষ্ট্রপতির মুখ দিয়ে বেরোয়, কিন্তু এটা অথরাইজ করেন প্রধান উপদেষ্টা। সুতরাং এই নিয়ে বিভ্রান্ত হবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।